হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা মাধ্যমিক 2025-এর যে সমস্ত প্রশ্ন, ছোট প্রশ্ন এমসিকিউ বা এসএকিউ আকারে পড়বে, সেগুলো কী কী ধরনের হতে পারে, অর্থাৎ গোটা বই থেকে, মাধ্যমিক ভূগোলের যে সারা বই থেকে যত ধরনের ছোট প্রশ্ন আছে সেগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে তোমরা এই রাতের মধ্যে সারা বই ঘেটে পড়তে না হয়। এই যে পিডিএফটা তৈরি করা আছে, যে ভিডিওটা হচ্ছে, সেটা তোমরা দেখলেই সারা বইটা তোমার রিভাইজ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে শুরু করে রিমোট সেন্সিং জিআইএস পর্যন্ত সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের হাতের তালুর মধ্যে চলে আসবে। তো চলো আমরা প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম দেখতে পাচ্ছ, গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? জিকে গিলবার্ট 1876 সালে ব্যবহার করেন। পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন স্যালিসবারি। এটা অনেক বই দেখবা ভুলভাল আছে। তো গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন বা পর্যায় কথাটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট, আর পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন স্যালিসবারি। এটা মনে রাখবে। মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা। বিন্ধ্য পর্বত হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা। পশ্চিমঘাট পর্বত হচ্ছে পূর্ব পশ্চিম ভারতের মধ্যে জলবিভাজিকা। পূর্ব ও পশ্চিম ভারতের নদীর জলবিভাজিকা। ষষ্ঠ ঘাতের সূত্রটি দেন ডাব্লিউ হপকিন্স 1842 সালে। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম হচ্ছে অন্ধগালচি। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হচ্ছে ইচাং। ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে শিলাবতী নদীতে। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন। কিউসেক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে বলে। আর কিউমেক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে বলে। ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলে র্যাপিড। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকাল। বিশ্বের উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল। বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত ইগুয়াজু। কপিলধারা জলপ্রপাত রয়েছে নর্মদা নদীতে। চিত্রকূট জলপ্রপাত রয়েছে ইন্দ্রাবতী নদীতে। আর একটি প্রশ্ন পড়তে পারে, কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? তাহলে হচ্ছে চিত্রকূট জলপ্রপাতকে। জনা বা দশম জলপ্রপাত রয়েছে সুবর্ণরেখা নদীতে। ক্যাটারাক্ট জলপ্রপাত বিপুল জলরাশি যখন অনেক উঁচু থেকে ভৃগু থেকে যখন নিচে পড়ে তখন তাকেই বলা হয় ক্যাটারাক্ট। এটা একটা জলপ্রপাতের ধরন। কাস্কেড জলপ্রপাত যখন ধাপে ধাপে জলপ্রপাতের মধ্যে দিয়ে জলটা যখন ধাপে ধাপে নেমে আসে তখন তাকে বলে কাস্কেড। মতিঝিল হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। প্লাবনভূমিতে ছোট জলাশয়কে বিল বলে। প্লাবনভূমিতে যে অগভীর জলাশয়গুলি দেখা যায় তাকে হাওর বলে। ফানেলাকৃতি নদী মোহনাকে খাঁড়ি বলে। দুর্গাদোয়ানি খাঁড়ি রয়েছে সুন্দরবনে। বিশ্বের দীর্ঘতম খাঁড়ি হচ্ছে ওব নদীর খাঁড়ি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে, নীল নদীতে, পো নদীতে, রোন, হোয়াংহো, নাইজার, মেকং, লেনা এই নদীতে। প্রথম যে নদীগুলো রয়েছে তার থেকেই কোশ্চেন থাকবে। তিকনাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ দেখা যায় ইতালির তাইবার নদীর বদ্বীপ, তাইবার নদীতে। রিও এব্রো সুবর্ণরেখা নদীতে। পাখির পায়ের মতন বদ্বীপ হচ্ছে মিসিসিপি, মিসৌরি, সিন্ধু, কৃষ্ণা নদীতে দেখা যায়। তুরস্কের মিয়ান্ড্রেস এই নাম থেকে এসছে মিয়ান্ডার কথাটি বা নদী বাঁক। নোকালুকাই হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, প্রপাতকূপ, ভারতের উচ্চতম প্রপাতকূপ। বেশি জলপ্রপাত দেখা যায় কর্ণাটক রাজ্যে। সুন্দরবন সংরক্ষিত বনভূমি হয়েছে 1927 সালে। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1987 সালে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে 1989 সালে। 2009 সালে আইলা ঘূর্ণিঝড় হয়। 2020 সালে আমফান ঘূর্ণিঝড় হয়। সুন্দরবনের মোট ক্ষেত্রফল হচ্ছে 10,000 কিলোমিটার, যার মধ্যে 4,100 কিলোমিটার হচ্ছে ভারতে, বাকি অংশটুকু রয়েছে বাংলাদেশে। লোহাচড়া এটি একটি নিমজ্জিত দ্বীপ। ভোলা ঘূর্ণিঝড়ে জেগে ওঠে নিউমুর দ্বীপ। পেঁজা তুলোর মতো যে আলগা তুষার কণাগুলো পড়ে তাদেরকে বলা হয় নেভে। হিমযুগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডোনাউ, গুঞ্জ, মিন্ডেল, রিস, ইত্যাদি। এখান থেকে একটা প্রশ্ন করতে পারে মিন্ডেল কি, তখন বলতে হবে একটি হিমযুগের নাম। ভূপৃষ্ঠের স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার হচ্ছে হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হচ্ছে হুবার্ড। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মালাস্পিনা। পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে জেকবস ভ্যান। ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে কারাকোরামের সিয়াচেন। পাদদেশীয় হিমবাহর অগ্রভাগকে বলা হয় লোব। নুনাটাক একটা উদাহরণ হচ্ছে মাউন্ট তাকাহি। হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। এবং এখানে মনে রাখতে হবে যে মেরু অঞ্চলে হিমরেখাটি থাকে সমুদ্রপৃষ্ঠে। বাগসুনকে ফরাসি ভাষায় রিমাই বলে। বাগসুন কাকে বলে? আগে থেকে জমে থাকা বরফস্তূপ এবং পরবর্তীকালে যে নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ গভীর ফাটল দেখা যায় তাকেই বলে বাগসুন্ড। বাগসুন্ড, ক্রেভাস খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম। হিমবাহের উপরে যে সমান্তরাল ও আড়াআড়ি ফাটল দেখা যায় তাদেরকে ক্রেভাস বলে। র্যানক্ল্যাফট হচ্ছে হিমবাহের মস্তক দেওয়াল, ওই হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে বলে। এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি, সেটা হচ্ছে প্যাট্রানস্টার হ্রদ, এটাও হিমবাহের সঙ্গে যুক্ত। যে এই হ্রদটির কী হয়,
যখন কোনো একটি ইউ আকৃতির ইউ আকৃতির উপত্যকায় বা হিমদ্রোণীতে নদীর পার্বত্য প্রবাহের দিকে মুখ করে যে সমস্ত হ্রদ দেখা যায় তাদের কি বলা হয় কি প্যাটার্নস্টার হ্রদ। মনে রাখতে হবে হিমদ্রোণী বা ইউ আকৃতির নদী উপত্যকার নিচের দিকে নদীর উচ্চ প্রবাহের দিকে মুখ করে যে হ্রদগুলি দেখা যায় তাদের কি বলে প্যাটার্নস্টার হ্রদ। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ডে কোরি নামে ডাকা হয় সার্ককে। ফ্রান্সে তার নাম হচ্ছে সার্ক, নরওয়েতে বন, ওয়েলসে কাম, জার্মানিতে কার, স্পেনে হোয়েও। এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে কোরিকে ফ্রান্সে কী নামে ডাকা হয়, এভাবে এমসিকিউ থাকতে পারে। সার্ক কথাটি প্রথম ব্যবহার করেন শারপেতিয়ার। ওয়ালকাট সার্ক হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্ক। কোরির বরফগুলা জল জমে সৃষ্টি হয় টার্ন বা কোরি হ্রদ। সুইজারল্যান্ডের ম্যাটানহর্ন থেকে এসছে হর্ন বা পিরামিড চূড়া নামটি। নীলকণ্ঠ, মাকালু এরা হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ। হিমশৈলীর বেসিনে বরফগোলা জল আটকে পার্বত্য অঞ্চলমুখী হ্রদকে প্যাটার্নস্টার হ্রদ বলে, যেটা এখনই বললাম। রূপকুণ্ড হচ্ছে একটা প্যাটার্নস্টার হ্রদের উদাহরণ। ঋষিগঙ্গা উপত্যকা হচ্ছে ঝুলন্ত উপত্যকার উদাহরণ। রসে মোতানি শব্দটি প্রথম ব্যবহার করেন সসার। স্কোর্সবি সুন্দ বিশ্বের দীর্ঘতম ফিয়র্ড। এখানে একটু বলে রাখি রসে মোতানাতে কী হয়, যেদিকে হিমবাহটা প্রবাহিত হয় তার সম্মুখভাগে হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং তার উল্টো দিকে সেদিকটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ হয়। স্কোর্সবি সুন্দ হচ্ছে বিশ্বের দীর্ঘতম ফিয়র্ড। নরওয়ে ফিয়র্ডের দেশ, সুইডেন হচ্ছে ফিয়ার্ডের দেশ। বানানটার মধ্যে তাকাও, একটা হচ্ছে ফিয়র্ড, একটা হচ্ছে ফিয়ার্ড। স্কেলটন ইনলেট হচ্ছে বিশ্বের গভীরতম ফিয়র্ড। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। বহির্বিধৌত সমভূমিকে বরফ আবদ্ধ গর্ত হচ্ছে কেটেল। দুটি কেটেলের মাঝের উঁচু জায়গা হচ্ছে নব। কেটেল হ্রদের নিচে সঞ্চিত পলি হচ্ছে ভার্ব। বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে আন্টার্কটিকা। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা, যার অর্থ হচ্ছে বিজন প্রদেশ। বালিময় মরুভূমিকে সাহারাতে বলা হয় আর্গ। বালিময় মরুভূমিকে তুর্কিস্তানে বলা হয় কুম। শিলাময় মরুভূমিকে সাহারাতে বলা হয় হামাদা। পাথুরে মরুভূমিকে আলজেরিয়ায় বলা হয় রেগ। পাথুরে মরুভূমিকে লিবিয়ায় বা মিশরে বলা হয় সেরির। পাথুরে মরুভূমিকে অস্ট্রেলিয়ায় বলা হয় গিবার্স। শারীরবৃত্তীয় শুষ্ক মরুভূমি হচ্ছে আন্টার্কটিকা। অপসারণ গর্ত বা ব্লো আউট থর মরুভূমিতে ধান নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত বা ব্লো আউট হচ্ছে কাতারা। মাশরুম রক এর অপর নাম হচ্ছে গৌর। মোরগ জটির মতো ভূমিরূপ ইয়ারদাং। ইনসেলবাজ কথার অর্থ হচ্ছে দ্বীপের মতো পাহাড়। ইনসেলবাজ নামকরণ করেন পাসাজ। বারখান কথার অর্থ হচ্ছে বালির পাহাড়। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াডির আর এক নাম হচ্ছে বারখান। বৃহৎ বারখানকে বলা হয় বারখানয়েড, আর একাধিক বারখানকে বলা হয় একলে। বায়ুর প্রবাহপথে সমান্তরাল বালিয়াড়ি বা তলরের মতো যে বালিয়াড়িগুলো দেখা যায় তাদেরকে বলা হয় সিপ বালিয়াড়ি। দুটি বালিয়াড়ির মাঝে যে শিলাময় অঞ্চল তাকে বলা হয় করিডোর, যাকে সাহারায় গাছি নামে ডাকা হয়। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলা হয় টেরিস। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। বিশ্বের বৃহত্তম লোয়েস হচ্ছে হোয়াংটু। ওয়াদি কথার অর্থ শুষ্ক উপত্যকা। পেডিমেন্ট নামকরণ করেন জিকে গিলবার্ট। প্লায়া কথার অর্থ হচ্ছে লবণাক্ত হ্রদ। প্লায়াকে যুক্তরাষ্ট্রে বলে বোলসন, সাহারায় বলে শর্টস। বাজাদা শব্দের অর্থ হচ্ছে ঢাল। বিশ্বের বৃহত্তম প্লায়া লা প্লায়া। সম্বর হ্রদ হচ্ছে একটা প্লায়ার উদাহরণ। এবার বায়ুমণ্ডল থেকে কিছু কোশ্চেন রয়েছে। নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে রয়েছে 78.084%, অক্সিজেন রয়েছে 20.946%, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.033%। সমমণ্ডল হচ্ছে 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল হচ্ছে 88 থেকে 10,000 কিলোমিটার। ক্ষুব্ধমণ্ডল আবহাওয়ার বিভিন্ন রকম গোলযোগ যেমন বৃষ্টিপাত, মেঘ, স্বাভাবিক উষ্ণতা হ্রাস ইত্যাদিগুলো দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। জেট বিমান চলাচল করে। শক্তিমেঘ দেখা যায়। ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ওজোন স্তরের বিস্তার হচ্ছে 20 থেকে 35 কিলোমিটার। শীতলতম স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর বা নৈশতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ার স্তরে। মেরুপ্রবাহ দেখা যায় থার্মোস্ফিয়ার স্তরে। বেতার তরঙ্গ ফিরে আসে আয়নোস্ফিয়ার স্তর থেকে। স্পেকট্রোফটোমিটার ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যন্ত্র। 200 ডবসন ইউনিটের কম হলে তাকে বলে ওজোন গহ্বর। এল নিনো কথার অর্থ হচ্ছে দুরন্ত বালক। অশ্রক্ষাংশ হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণে। বায়ুপ্রবাহের গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার। বায়ুপ্রবাহের গতিবেগের একক হচ্ছে নট। মেঘ পরিমাপের একক অক্টা। শিশিরাঙ্ক মাপা হয় সাইক্রোমিটার এই যন্ত্রের সাহায্যে। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচার হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক। দ্রুতগামী স্রোত হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। হিমপ্রাচীর দেখা যায় বা হিমপ্রাচীর খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শীতল সবুজ ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ নীল উপসাগরীয় স্রোত, এই দুটো স্রোতের মিলনস্থলে যে মিলনস্থলকেই বলা হয় হিমপ্রাচীর। এবার আমরা চলে যাব ভারতের কোশ্চেনের মধ্যে। ভারত চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো একটু করে দেখে নেব। ভারতটা ডিটেলস রয়েছে। ভারতের প্রতিবেশী দেশ রয়েছে 9টি। স্থল সীমার মোট দৈর্ঘ্য 15,200 কিলোমিটার।
ভারতের বৃহত্তম স্থলসীমা রয়েছে চীনের সঙ্গে, ভারতের ক্ষুদ্রতম স্থলসীমা রয়েছে মালদ্বীপের সঙ্গে। উত্তর দক্ষিণে ভারতের বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার, ভারতের পূর্ব পশ্চিম বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার, ভারতের মোট ক্ষেত্রমান 32,87,263 বর্গকিমি। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত চীনের বর্ডার। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশের বর্ডারের নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ডুরান্ড লাইন রয়েছে ভারত আফগানিস্তানের মধ্যে। ভারতের মোট রাজ্য হচ্ছে 28টি, মোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। যদি এখানে নবীনতম বলে তাহলে নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ, বিশ্বের উচ্চতম গিরিপথ উমলিংলা। সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে উত্তরপ্রদেশে। শিবালিক পর্বতের এবং হিমালয়ের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে দুন বলে, যেমন দেরাদুন। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ অনাইমুদি। শিবালিক পর্বত নেপালে চুরিয়ামুড়িয়া নামে পরিচিত। হিমালয়ের অন্তর্গত ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কুমায়ুন হিমালয়ের সৃষ্ট যে হ্রদ সেগুলোকে বলা হয় তাল। মাউন্ট এভারেস্ট, যদি আমরা এটাকে বড় থেকে ছোটো করে সাজাই তাহলে প্রথমে মাউন্ট এভারেস্ট, তারপরে K2, তারপরে কাঞ্চনজঙ্ঘা। একটু উচ্চতাগুলো দেখে নাও। পিরোপাঞ্জাল ও জাসকরের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। ভারতের উচ্চতম হ্রদ প্যাংগং। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ হচ্ছে বানিহাল। লাদাখ অঞ্চলের পূর্ব প্রান্তে ভারত ও চীনের মধ্যেকার বিতর্কিত অঞ্চল হচ্ছে আকসাই চীন। মাউন্ট এভারেস্টকে নেপালি ভাষায় বলা হয় সাগরমাথা। ভারত নেপালের সীমান্তকে বলা হয় সিঙ্গালীলা। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং। থর মরুভূমির শুষ্ক হ্রদকে বলা হয় ধান্ত। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পাঞ্জাব হরিয়ানাতে প্রাচীন প্লাবন সমভূমি দেখা যায় তাকে বলে ধায়া। পাঞ্জাব হরিয়ানাতে নবীন পলি যেটা দেখা যায় তাকে বলে বেট। সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে বলা হয় খোস। থর মরুভূমিতে যে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় তাকে বলে রান। কচ্ছতে লবণাক্ত কর্দমাক্ত জলের হ্রদকে বলে কচ্ছের রান। শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত ঢেউ খেলানো সমভূমিকে বলে ভাবর। গঙ্গা সমভূমির পশ্চিমাংশে ছোট বালিয়াড়িকে বলে ভুর। থলঘাট রয়েছে নাসিক ও মুম্বাইয়ের মধ্যে। ভোরঘাট রয়েছে মুম্বাই ও পুনের মৌনের মধ্যে। পলঘাট রয়েছে নীলগিরির কাছে তামিলনাড়ুর কেরলে। পশ্চিমঘাট এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পূর্বঘাটের জিন্দাগাদা, সাতপুরার ধূপগড়, আরাবল্লীর গুরুশিখর, বিন্ধর মানপুর। ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির পশ্চিমে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত উঁচু অঞ্চল তাকে বলে পাট অঞ্চল। উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে ব্যাসল্ট শিলা গঠিত যে ধাপযুক্ত অঞ্চল তাকে বলে ডেকান ট্র্যাপ। ভূ আন্দোলনের ফলে মালাবার উপকূলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে বলে কয়াল। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে টেরিস। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে দিহং। বৃহত্তম নদী পরিকল্পনার নাম ভারতবর্ষের ভাকরানাঙ্গাল, যা শতদ্র নদীতে রয়েছে। মরুমাটির আর এক নাম হচ্ছে সিরোজেম। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালিযুক্ত তৃণভূমিকে বলা হয় বাগার। ওয়াদি দ্বারা সৃষ্ট প্লাবনভূমি হচ্ছে রোহি। রোহির পশ্চিমে বালিময় সমভূমিকে বলে থালি। মরুস্থলী কথার অর্থ হচ্ছে নৃতের দেশ। উচ্চগঙ্গা সমভূমিতে জলাভূমির দ্বারা গঠিত যে পলিমাটি তাকে বলে ধানকার। চাঁদোয়া সৃষ্টি হয় চিরহরিত অরণ্যে। ধান গবেষণাগার রয়েছে কটক শহরে। গম গবেষণাগার রয়েছে পুসা শহরে। চা গবেষণাগার শহর রয়েছে জোরহাটে। মিলেট গবেষণাগার হায়দ্রাবাদে। আখ গবেষণাগার লখনৌ শহরে। কার্পাস গবেষণাগার রয়েছে নাগপুরে। কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুরে। মৃত্তিকা গবেষণাগার ভূপালে। মরু গবেষণাগার যোধপুরে। হিমালয় গবেষণাগার দেরাদুনে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর হচ্ছে দেরাদুন। প্রাচীনতম পেট্রোশন কেন্দ্র হচ্ছে ট্রম্বে। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্র ব্যাঙ্গালোর। বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ কেন্দ্র গুরগাঁও। মন্ট্রিল প্রোটোকল এটি কী বিষয়ক? ওজোন স্তর সংরক্ষণ বিষয়ক। কিয়োটো প্রোটোকল বিশ্ব উষ্ণায়ন রোধ বিষয়ক। সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ সৃষ্টির কারণ হচ্ছে পৃথিবীর কোরিওলিস বল বেশি বলে বায়ু বিক্ষিপ্ত হয়। বায়ুচাপের শক্তি ও কোরিওলিস বল সমান হলে বায়ু না থেকে বা বায়ু না বেঁকে সরাসরি প্রবাহিত হয়। এই বায়ুকে বলে জিওস্ট্রপিক উইন্ড। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে অতিবক্র দীর্ঘ তরঙ্গ দেখা যায় তাদেরকে বলে রসবি ওয়েভ। সিলোমিটারের সাহায্যে কুয়াশা মাপা যায়। সাইক্রোমিটারের সাহায্যে শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা মাপা যায়। স্ট্যাটাস বা স্ট্র্যাটোকিউমুলাস মেঘ থেকে ইলশেগুড়ি বৃষ্টি হয়। আর আমরা যে কালবৈশাখীর সময় যে দেখি সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ, গাঢ় কালো করে যে মেঘটা দেখা যায়। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে জোয়ারের জল স্রোতের আকারে বিপরীত দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে এবং ভাটার টানে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, একে বলে বেলনমি। শীতল ল্যাব্রাডর স্রোত নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর উপকূলে তুষারপাত সৃষ্টি করে। বেঙ্গুয়েলা স্রোতের ফলে কালাহারি মরুভূমি সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়া স্রোতের ফলে সুনেরান মরুভূমি সৃষ্টি হয়। হাম্বল স্রোতের ফলে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়। ওয়াসিও ও কোরেসিও স্রোত এর মিলনের ফলে জাপানে ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে
নিউফাউন্ডল্যান্ডে ঝড়ঝঞ্ঝা হয়। নদীর জলে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে কলিফর্ম। গঙ্গা অ্যাকশন প্ল্যান হয় 1985 সালে। স্বচ্ছ ভারত অভিযান হয় 2/10/2014 সালে। সমলয় উপগ্রহ এরা হচ্ছে ইনস্যাট, গোজ, নোয়া ইত্যাদি। সূর্য সম সরি সূর্য সমলয় উপগ্রহগুলি হচ্ছে আইআরএস, স্পট, ল্যান্ডস্যাট ইত্যাদি। মৌলিক রং তিনটি, লাল, সবুজ, নীল। আদর্শ শব্দ রং হচ্ছে প্রায় ইনফ্রারেড বা নিয়ার ইনফ্রারেড, লাল আর হচ্ছে সবুজ। এরপরে রয়েছে কিছু তোমার ফুল ফর্ম, এগুলো একটু দেখে নাও। এই ফুল ফর্মগুলো থেকে একটা পড়তে পারে, যেমন কাজেরই খুব ইম্পর্টেন্ট ITCZ, সার্ক, ICAR, এই নামগুলো প্রায়ই পড়ে। টিস্কো, ইমেলের পুরো নাম কী, RGB পুরো নাম কী, সার্ভে অফ ইন্ডিয়ার পুরো নাম কী, SOIয়ের, ইসরোর পুরো নাম কী, এগুলো। এই হচ্ছে মোটামুটিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলোকে, তার যে ছোট প্রশ্ন তোমাদের সারা বই পড়তে গেলে খুঁজে 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 অনেকটা পড়তে হবে। তো এই রাতে যাতে করে তোমরা গোটা বইটা ভালোভাবে রিভাইজ দিতে পারো, তার জন্য এই উদ্যোগ, যাতে করে যত ছোট প্রশ্ন আছে বইয়ের মধ্যে থেকে সেগুলোকে একটা PDF-এ নিয়ে আসা হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটি উপকার আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি। থ্যাংক ইউ।